হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা 2017 সালের রিজনিংয়ের উপর এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আর যারা এখনও ফর্ম ফিল আপ করনি তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এমটিএস এর যে কোশ্চেনগুলো কত সহজ হয়। তো আমরা চলে আসছি কোশ্চেনে। 1 নম্বর কোশ্চেন এখানে বলা আছে, আমরা রিজনিং পার্টটা দেখছি। From the given alternative word, select the word which cannot be formed using the letter of the given word. তো এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের যে লেটারগুলো, এই লেটার দিয়ে নিচে 4টে যে অপশন রয়েছে কোনটা এই লেটার দিয়ে ফর্ম হয়নি, তো সেটা বের করতে বলেছে। খুব ইজি এই ধরনের এটা একটা এক্সাম্পল। এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো দিয়ে দেয়। তো এখানে আমাদের দেখতে হবে RENT এখানে রয়েছে কিনা। RENT রয়েছে, তো এটা হবে না, TURN টার্ন, TURN রয়েছে, এটাও হবে না। ট্রু রয়েছে, TRUE ট্রুও রয়েছে, এটাও হবে না। তো অবশ্যই এটা হবে RATE, এটা কিন্তু নেই, এখানে এ নেই। তো তাহলে হচ্ছে এই আনসারটা হয়ে যাবে যে র্যাট, কিন্তু রেট, RATE রেটটা কিন্তু এখান থেকে ফর্ম হয়নি। তারপর আমরা চলে আসবো 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে, প্লাস মিনস ইনটু, প্লাসটা এই যে ইকুয়েশনটা রয়েছে এখানে প্লাসটাকে আমরা ইনটু করে দেব। প্লাস মানে হচ্ছে ইনটু বলছে। মাইনাস মিনস ভাগ, ডিভাইড, মাইনাসটা হচ্ছে এখানে ডিভাইড করে দিচ্ছি মাইনাসটাকে। অ্যান্ড minus means divide, and cross means multiple means minus করে দিলাম এখানে। and division means plus এখানে প্লাস করে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, এখানে গুণ, তাহলে আগে গুণের কাজটা আগে হয়, তাহলে 8 নং 72 হবে। তারপর এটা যোগ হয়ে যাবে, তারপরে গুণের কাজটা আগে হবে না, আগে কি হবে এখানে 8 নং 72 গুণ ভাগের কাজটা আগে হবে এখানে। তাহলে এই ভাগটা এখানে কি রয়েছে 8 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 2 হবে এখানে, 8 ডিভাইডেড বাই 4 2। আর এখানে কি রয়েছে, তারপর এখানে কি রয়েছে মাইনাস রয়েছে, -6, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে 74 - 74 -6 তার মানে হচ্ছে কত হবে, এখানে 8 হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 68। তাহলে সি এর দাগের আনসারটা হয়ে যাবে। চলে আসছি এই কোশ্চেনে আমরা চলে আসছি। এখানে কি বলছে, এ ম্যান ফেসিং সাউথ। আচ্ছা, এখানে আমরা ডিরেকশন দিয়ে দিই। এটা যদি আমরা ডিরেকশন দিয়ে দিই, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তো এখানে কি বলছে, একজন মানুষ ফেসিং সাউথ মানে সাউথ ডিরেকশনে ফেস করে রয়েছে, টু লেফট, টার্ন টু লেফট অ্যান্ড ওয়াক 10 কিলোমিটার। লেফট মানে হচ্ছে, তাহলে ফেসিং সাউথের দিকে ফেস করে রয়েছে, এর লেফট মানে হচ্ছে এই ডিরেকশনেরও হবে, এই ডিরেকশনে 10 কিলোমিটার এ কি করেছে, ওয়াক করেছে। দেন হি টার্ন টু হিজ রাইট, তাহলে রাইট ডিরেকশনে করেছে, তাহলে রাইট ডিরেকশন কি হবে, এটা হচ্ছে 15 কিলোমিটার ওয়াক করেছে। এগেন হি টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক 5 মিটার। আচ্ছা 5 মিটার, আবার কি হয়েছে, কোন দিকটা রয়েছে, লেফটে টার্ন নিয়েছে, লেফট টার্ন মনে হচ্ছে এই দিকটা হবে, এটা হচ্ছে 5 হয়ে যাবে, 5 মিটার বলেছে। দেন হি টার্ন টু হিজ লেফট, আবার লেফটে টার্ন নিয়েছে, কত মিটার ওয়াক করেছে, 15 মিটার ওয়াক করেছে, আবার লেফটে টার্ন নিয়েছে মানে 15 মিটার। তাহলে এই ডিরেকশন আবার 15 মিটার টার্ন নিয়েছে। ইন হুইচ ডিরেকশন হি ইজ ফেসিং নাও, তাহলে কোন ডিরেকশনে হয়েছে, তাহলে নর্থ ডিরেকশনে ফেস করে রয়েছে, নর্থ ডিরেকশন, তাহলে আনসারটা হয়ে যাবে সি এর দাগের আনসারটা হয়ে যাবে। তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো দিয়ে দেয়। তো ডিরেকশনের কোশ্চেন আমরা কি দেখলাম, এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে দেয়। তো চলে আসছি পরের কোশ্চেনে। আচ্ছা, আমরা এরপরে কি দেখবো, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য ফিগার। এই যে ফিগারটা রয়েছে, এই ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, তো এই ফিগারের উপরে কিন্তু প্র্যাকটিস করবে। তো ফিগার থেকে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কাউন্টিং রয়েছে, তো এখানে আমরা 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 8। তো এই ট্রায়াঙ্গেলে
কি রয়েছে 8 দুগুনি 16টা রয়েছে, এখানে হচ্ছে 16টা রয়েছে 16, আর এটা সেপারেট একটা ট্রায়াঙ্গেল, এটা সেপারেট একটা ট্রায়াঙ্গেল 16 + 2 = 18, তাহলে 18 নম্বর ট্রায়াঙ্গেল সি এর দাগেরটা হবে। এখানে এটা ভুল মার্ক করেছে, এটা হবে না, 14 তো হবেই না, এখানে 8 দুগুণা 16 + 2। তো এটা হচ্ছে কনসেপ্ট, কারণ ট্রায়াঙ্গেলের কাউন্টিংয়ে যারা একদমই জানো না তাদেরকে বলে দিচ্ছি যে ট্রায়াঙ্গেল কিভাবে কাউন্ট করতে হয়। এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে 1 2 3 4, তাহলে 4 রয়েছে, 4 ইন্টু মাল্টিপল করতে 4 × 2, তার মানে হচ্ছে 8টা ট্রায়াঙ্গেল রয়েছে এর মধ্যে। তো এইভাবে কাউন্ট করতে হয়। তো এখানে 16টা রয়েছে আর এটা সেপারেট দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, তাহলে 16 + 2 = 18টা ট্রায়াঙ্গেল রয়েছে। তো এইভাবে কাউন্ট করব আমরা। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে এটা বের করতে বলেছে। এখানে দেখতে হবে ACE, এখানে দেখতে AC, তাহলে কটা করে গ্যাপ রয়েছে, B একটা করে গ্যাপ রয়েছে, তারপরে CDE একটা করে গ্যাপ রয়েছে, মানে হচ্ছে 1 গ্যাপ করে রয়েছে। তাহলে আবার কি রয়েছে D এর পরে, D এর পর EEFG IJK LM M হবে। তো M এখানে 3টেই M রয়েছে, M এর পরে একটা গ্যাপ হবে MN হবে না, MNO হবে। তো এই দুটো হবে না, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে O MNOP, P হবে না, OP পরপর রয়েছে একটা করে গ্যাপ, তাহলে Q, তাহলে এই আনসারটা এখানে হয়ে যাবে এই গ্যাপে। তাহলে কারণ একটা করে প্রত্যেকটা একটা করে গ্যাপ রয়েছে, একটা ছাড়া রয়েছে। তো তাহলে M এর পরে হচ্ছে Nটা বাদ দিয়ে O হবে, O এর পর হচ্ছে Pটা বাদ দিয়ে Q হবে। তো এই আনসারটা হয়ে যাবে। নেক্সট চলে আসছি পরের কোশ্চেনে। 2 5 10 17 26, তারপরে রয়েছে কত হবে। তো এখানে 3 যোগ করলে 5 হবে, 5-এর সাথে 5 যোগ করলে 10 হচ্ছে, 10-এর সাথে 7 যোগ করলে 17 হচ্ছে, 17-এর সাথে 9 যোগ করলে 26 হচ্ছে। তো অড নাম্বারগুলো যোগ করা হচ্ছে, তারপর 3 5 7 9, 9-এর পরে অড নাম্বার হচ্ছে 11, তো 11 যোগ করলে এটা কত হয়ে যাচ্ছে 37 হয়ে যাচ্ছে। তো তাহলে এর দাগের আনসারটা হয়ে যাবে। অড নাম্বারগুলো যোগ করে করে পরের নাম্বারটা আমরা পেয়েছি। নেক্সট এখানে 5-এর এখানে কি বলছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস। তো এখানে মিসিং নাম্বারটা বের করতে বলেছে। এখানে কি রয়েছে, তো এখানে 60 রয়েছে, এখানে দেখবো একবার 3 4 12, 12 5 60, তো 3টের মাল্টিপ্লিকেশনে এটা 60 হয়েছে, তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন এটা হবে 8 8 64, 64 দুগুনি 128। তো এটা তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 2 দুগুনি 4, এবার এটাকে তাহলে এই ড্যাশে কি রয়েবে, তাহলে 17 4 68, তাহলে 17 আনসার হয়ে যাবে, 17 4 68। তো এই মিসিং নাম্বারটা। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারছো যে কত ইজি, সিম্পল কোশ্চেন, শুধু ক্যালকুলেশন করতে হবে, কিছুই নয়, কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। নেক্সট আমরা এটা দেখব 512। তো কিউবগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, 1 থেকে 11 অবধি কিউবগুলো মনে রাখতে হবে। এই যে 8-এর কিউব 512, তাহলে 9-এর কিউব কত হবে, 9-এর কিউব হচ্ছে 729, 9-এর কিউব 729 মনে রাখতে হবে। তো বিয়ের দাগের আনসারটা হয়ে যাবে। কিউবগুলো একটু প্র্যাকটিস করে নেবে। নেক্সট হচ্ছে আমরা দেখব হচ্ছে এই ওয়ার্ডের সাথে এটা সিমিলারিটিস রয়েছে, তাহলে এর সাথে কোনটা রয়েছে। তো এখানে দেখতে হবে এর সাথে ডি কতটা রিলেশনটা এখানে তৈরি করতে হবে ফট করে। তো এর সাথে 3 যোগ করলে ডি পাওয়া যাবে, a + 3 = ডি এর সাথে 3 যোগ করলে d + 3 কি হবে, জি হয়ে যাবে। আই এর সাথে 3 যোগ করলে এল হয়ে যাবে, আই এর সাথে এবার পি এর সাথে 3 যোগ করলে এস হয়ে যাবে। তো 3 3 করে অ্যাড হয়েছে, তো বি এর সাথে যদি 3 যোগ করি তাহলে ই হয়ে যাবে, বি এর সাথে 3 যোগ করলে ই হয়ে যাবে, ই এর সাথে 3 যোগ করলে এইচ হয়ে যাবে, জে এর সাথে 3 যোগ করলে এম হয়ে যাবে, আর কিউ এর সাথে 3 যোগ করলে টি হয়ে যাবে। তাহলে আনসারটা হয়ে যাবে EMTC এর দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি দেওয়া রয়েছে, অথর ইজ টু পেন রয়েছে, তাহলে ডক্টর ইজ টু কি হবে, তাহলে অথর হচ্ছে পেন ইউজ করবে, তাহলে ডক্টর কি ইউজ করবে। এখানে 4টে অপশন কি কি রয়েছে, হসপিটাল, ডিসপেন্সারি রয়েছে, ওয়ার্ড রয়েছে, স্টেথোস্কোপ রয়েছে। তো ডক্টর অবশ্যই স্টেথোস্কোপ ইউজ করবে, তাহলে এটাই আনসার হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে।
অডমেন্ট আউট। আচ্ছা, এখানে যেটা বের করতে হবে, এখানে হচ্ছে কি বের করতে বলেছে, এখানে হচ্ছে পোলাইট। আচ্ছা, পোলাইট রয়েছে, আর হচ্ছে এটা ETILOP। আচ্ছা, এটা জাস্ট রিভার্সটা রয়েছে, একদম রিভার্স, মিরর ইমেজ। এখানে মিররটা যদি দেওয়া যায় EETILLOO, তো মিরর ইমেজ রয়েছে, এটা সিম্পলি দেখতে পাচ্ছি মিরর ইমেজ। তো মিরর ইমেজ দেখতে হবে, এটা এর সাথে মিরর ইমেজ, এটা মিলছে না, এটা হবে না। এর মিরর ইমেজ এটাও হবে না, কারণ এখানে সি রয়েছে, এইচ রয়েছে, মিলবে না। তো মিরর ইমেজ এখানে কি দেখতে পাচ্ছি, EELLGGNNIISS, তো মিরর ইমেজ হচ্ছে, এটাই আনসার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সিম্পল কোশ্চেন দেওয়া রয়েছে, দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে সলভ করা যায়। নেক্সট হচ্ছে এখানে বলা আছে ফ্রম দ্য গিভেন আনসার ফিগার সিলেক্ট দ্য ওয়ান ইন হুইচ কোয়েশ্চেন ফিগার হিডেন এমবেডেড। আচ্ছা, এই যে ফিগারটা রয়েছে, এই ফিগারটা, এই চারটা আনসার ফিগারের মধ্যে কোন ফিগারে এই ফিগারটা ম্যাচ করছে, তো দেখে নিতে হবে, চোখের আন্দাজে এখানে দেখে নিতে হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছি এই ফিগারটা কিন্তু এই জায়গাটাতে রয়েছে, তো তাহলে কি হবে, ডি এর দাগের আনসারটা হবে এই যে এই জায়গাটাতে রয়েছে, বাকিগুলো কিন্তু ম্যাচ করবে না, এখানে ফট করে এখানে বুঝে নিতে হবে। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট রয়েছে, সিলোজিজম বলা হয়। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের। এখানে কি বলা আছে, নো ম্যান ইজ ডঙ্কি, রাউল ইজ আ ম্যান, এটা হচ্ছে স্টেটমেন্ট। তো রাউল ইজ নট এ ডঙ্কি, তো এখানে বলা আছে, তাহলে এটাও হতে পারে। অল ম্যান আর নট রাউল, সমস্ত মানুষ কিন্তু রাউল নয়, তাহলে দুটোই আনসার হতে পারে। এখানে আমরা দেখব কনক্লুশনে কি কি রয়েছে, আনসার কি কি রয়েছে, কনক্লুশন দুটোই হবে। তো আনসার এখানে রয়েছে, কনক্লুশন হচ্ছে অনলি কনক্লুশন ওয়ান, অনলি ওয়ান হবে না, দুটোই হবে। নাইদার ওয়ান নট টু, এটা হবে না। অনলি কনক্লুশন টু, এটা হবে না। আইদার কনক্লুশন ওয়ান অর কনক্লুশন টু, তো ডি এর দাগের আনসারটা হয়ে যাবে এটা। নেক্সট হচ্ছে এখানে এই আনসারটা, ইফ আ মিরর ইজ প্লেসড অন দ্য লাইন MN, MN এ যদি একটা মিরর প্লেস করা হয়, তাহলে এখানে মিরর, তাহলে এই যে ইমেজটা, এই ইমেজটা, এইগুলোর মধ্যে কোনটা হবে। তো এখানে সিম্পলি মিরর মানে কি, এর উল্টোটা এখানে হবে, এর উল্টোটা এখানে হবে, আর এখানে কি হয়ে যাবে, এই লাইনটা রয়েছে, এখানে একটা এই বাবেলটা এখানে রয়েছে, আর এই ডিরেকশনটা এই দিকটা হয়ে যাবে। তো এই ইমেজটা ফর্ম হয়েছে, এই ইমেজটা কোনটা হবে, এই, আচ্ছা সিম্পলি এখানে একটা ডিরেকশন রয়েছে, তো এটা ফট করে ম্যাচ করে নিতে হবে, তো এটা ম্যাচ করে যাচ্ছে। মিরর ইমেজ, মিরর আর ওয়াটার ইমেজগুলো প্র্যাকটিস করবে, তাহলে কোশ্চেনগুলো বুঝতেই পারছো কত সিম্পল কোশ্চেন রয়েছে, কোনো টাফ নয়, রিজনিংটা কোনো টাফ নয়, একদম সিম্পল। 25 মার্কসটা ইজিলি পাওয়া যাবে। চলে আসছি পরের কোশ্চেনে, আমরা এই কোশ্চেনটা আগে করে নিই। এই কোশ্চেনটা, সাম ইকুয়েশন আর সলভ অন দ্য বেসিস অফ সার্টেন সিস্টেম, ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার। এখানে এত লাইন পড়ার দরকার নেই, এখানে কোশ্চেনটা দেখেই বুঝতে হবে এখানে কি দেওয়া রয়েছে। তো এরকম একটা কোশ্চেন দেওয়া রয়েছে, 9 × 6 × 2, 9 × 6 × 2 যদি এটা হয়, এই সংখ্যাটাকে এইভাবে লিখেছে, মানে এটাকে এইভাবে লিখেছে, এটাকে এইভাবে লিখেছে, আর এটাকে এইভাবে লিখেছে। আর 8 × 6 × 5টাকে 5, 6, 8 মানে জাস্ট এইভাবে লেখা হয়েছে, তাহলে এটা কি হবে, তাহলে 1টা আগে হয়ে যাবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে, তাহলে 145 কি রয়েছে, বি এর দাগের আনসারটা রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে মাল্টিপল, এখানে কিন্তু এই সংখ্যাটা গুণ করে আসেনি, জাস্ট এখানে কি করা হয়েছে, এই 2টাকে এখানে লেখা হয়েছে, এই 6টাকে এখানে লেখা হয়েছে, এই 9টাকে এখানে লেখা হয়েছে, একই রকমভাবে এই 5টাকে এখানে লেখা হয়েছে, এই 6টাকে এখানে লেখা হয়েছে, এই 8টাকে এখানে লেখা হয়েছে, তাহলে 568, একই রকমভাবে তাহলে 1 হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর 5 হয়ে যাবে। সিম্পলি এখানে কোনো মাল্টিপল কিন্তু হয়নি। তো এই ধরনের কোশ্চেনগুলো হয়, খুব সিম্পল, খুব ইজি হয়। নেক্সট হচ্ছে এটা অডম্যান আউট, এখানে বলেছে এই যে 4টে অপশনের মধ্যে অড কোনটা, তো এটা হচ্ছে কিলোমিটার্স রয়েছে ডিস্টেন্স, কিলোগ্রাম হচ্ছে ওজন, টন হচ্ছে ওজন, কুইন্টালস হচ্ছে ওজন, তো এই আনসারটাই হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে অডমেন্ট আউট, এগুলো এই 4টে অপশনের মধ্যে কোনটা, জে কে, আই জে কে,
তো এই যে এই ওয়ার্ডগুলোতে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ড কম্বিনেশনে দেখতে হবে আই জে এর পরে কে রয়েছে, কোনো গ্যাপ নেই, জিরো গ্যাপ রয়েছে, তারপরে আই জে কে এল এম এন দুটো গ্যাপ রয়েছে এখানে, তারপরে হচ্ছে এম এন ও পি কিউ তিনটা গ্যাপ রয়েছে, মানে 0 2 3 এইভাবে রয়েছে। এবার এটা দেখব, ডি এর পরে ই কোনো গ্যাপ নেই 0, তারপর ই এফ এর পরে কি রয়েছে একটা গ্যাপ, তারপরে জি রয়েছে, জি এর পরে কটা গ্যাপ রয়েছে জি ই এফ জি এইচ আই জে তিনটা গ্যাপ রয়েছে, 0 1 3 গ্যাপ রয়েছে। এখানে দেখব জেড ওয়াই জেড কোনো গ্যাপ নেই 0, তারপরে হচ্ছে জেড এর পরে কি রয়েছে বি মানে একটা গ্যাপ রয়েছে, বি এর পরে ই তিনটা গ্যাপ রয়েছে। এখানে হচ্ছে ওপি কিউ আর কোনো গ্যাপ নেই, আর এর পরে এস টি একটা গ্যাপ রয়েছে, টি এর পরে কি হবে টি ইউ ভি ডাব্লিউ তিনটা গ্যাপ রয়েছে, তাহলে এই তিনটে কিন্তু মিলেছে, এটা মেলেনি, তাহলে এটা হচ্ছে অড। ঠিক আছে, একই রকম ভাবে এখানে আমরা দেখব, এখানে কি রয়েছে ইফ নেম ইজ কোডেড অ্যাজ, আচ্ছা এর সাথে এর একটা যে রিলেশন এটা আগে তৈরি করতে হবে, তারপরে তাহলে কি হবে হাউ ক্লেম উইল বি কোডেড, ক্লেমটা তাহলে কিভাবে কোডেড হবে, তো এর সাথে এর কোডটা কি হবে এম এন, তো এন এর সাথে একটা মাইনাস করলে এন তাহলে একটা করে, তারপরে কি রয়েছে এর সাথে যদি 1 মাইনাস করে তাহলে জেড পাওয়া যাবে, এম এর সাথে 1 মাইনাস করে এল পাওয়া যাবে, ই এর সাথে 1 মাইনাস করে ডি, তাহলে একটা করে মাইনাস মানে একটা করে লেটার পিছিয়ে গেছে, অথবা এখান থেকে যদি দেখা যায় একটা করে লেটার এগিয়ে আছে। তো একই রকম ভাবে তাহলে কি দেখতে পাবো, এখান থেকে একটা করে লেটার পিছিয়ে দিলে কি হবে সি এর আগে কি হবে বি, তাহলে সি এর আগে হয়ে যাবে বি, এল এর আগে কি হয়ে যাবে কে, তাহলে একটা করে লেটার এগিয়ে আছে, তাহলে এ এর আগে কি হবে জেড, তাহলে এখানে জেড হয়ে যাবে, আই এর আগে কি হবে এইচ তাহলে এইচ হয়ে যাবে, তারপরে এম এর আগে কি হবে এল, তো তাহলে বি কে, তাহলে আনসারটা হয়ে যাবে সি এর দাগের আনসারটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সলভ করতে হবে। নেক্সট আমরা চলে আসব পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে অড ম্যান আউট বের করতে বলেছে, এখানে অড ম্যান আউট কি হবে, এটা অড নাম্বার তাহলে এটা ইভেন নাম্বার, তাহলে এই আনসারটাই হয়ে যাবে, একদম সিম্পল দেওয়া রয়েছে। এবার এখানে দেখে নেব, এখানে কি বলেছে প্রেজেন্ট রিলেশনশিপ হচ্ছে ফ্রুট ম্যাঙ্গো আর হচ্ছে ব্যানানা, তাহলে ম্যাঙ্গো আর ব্যানানা দুটো ডিফারেন্ট ফ্রুট, কিন্তু দুটোই হচ্ছে ফ্রুটের মধ্যে, তো ভেন ডায়াগ্রামে তাহলে কি হবে, তাহলে ভেন ডায়াগ্রামে এটা হচ্ছে ম্যাঙ্গো আর ব্যানানা দুটো কিন্তু আলাদা, এবার দুটোই কার মধ্যে পড়ছে ফ্রুটের মধ্যে পড়ছে, তাহলে এই ডায়াগ্রামটা হয়ে যাবে, এটাকে ভেন ডায়াগ্রাম বলা হয়। তো ভেন ডায়াগ্রামের উপরে কিন্তু প্র্যাকটিস করবে, এটা কিন্তু দিয়ে দেয় ভেন ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছি এই কোশ্চেনটা, এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে ভাঁজ করা হয়েছে, ফোল্ড করা হয়েছে, হাফ ফোল্ড, তারপরে হচ্ছে এইভাবে ফোল্ড করা হয়েছে, 1/4 ফোল্ড করা হয়েছে, ফোল্ড করার পরে এইভাবে কাটা হয়েছে। তো এইভাবে যদি কাটা হয় তাহলে এটাকে আনফোল্ড করলে কি বেরোবে, এইভাবে বেরোবে, আর এটাকে আনফোল্ড করলে এইভাবে বেরোবে, আর এটাকে যদি আবার ওপেন করে দেওয়া যায় তাহলে কি হবে, এখানে একটা বেরোবে, তাহলে এখানে একটা এইভাবে বেরোবে, এখানে এই জায়গাটাতে একটা এইভাবে বেরোবে, আর প্রত্যেকটা পার্টে একটা করে কাটা বেরোবে। তাহলে এখানে দেখতে হবে যে এটা কিভাবে এসছে, এটা পুরোটাই হচ্ছে ইমাজিনেশন, এটাকে এইভাবে কাটা হয়েছে, এটাকে আনফোল্ড করলে কোনগুলো বেরোতে পারে, তাহলে এই যে এগুলো কিন্তু মিডিলে কিন্তু কাটা হবে না, তো কারণ এই কাটাটা দেখো, এই কাটাটা হচ্ছে এইভাবে রয়েছে, তো এটা কোনো মতেই হবে না, এটা তো কোনো মতেই হবে না, কারণ এখানে কাটাটা এখানে রয়েছে কিন্তু এখানে কাটাটা এখানে হবে, তো এটাও হবে না, এটা হবে কিন্তু এই কাটাটা হবে কিন্তু মিডিলে কিন্তু কাটা হয়নি, তো এটাও হবে না, এই কাটাগুলো হবে, আর এটার জন্য এই কাটাগুলো হবে, আর এটার জন্য এই কাটাগুলো হবে, তো এর দাগের আনসারটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু করতে হবে, বের করতে হবে। তারপরে চলে আসছি, একটা ম্যাট্রিক্স রয়েছে দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্সটা এটা টাফ নয়, এটা খুব ইজি, এই যে এতটা লেখা রয়েছে
এরপরে এটা করব আমরা। এখানে দেখতে পাচ্ছি দুটো ম্যাট্রিক্স রয়েছে, ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2। তো এই লাইনটা পড়ার দরকার, এখানে ফট করে দেখে নিতে হবে যে কোনটা কি রয়েছে। ম্যাট্রিক্স 1 হচ্ছে 0 to 4, এই যে ম্যাট্রিক্স 1 হচ্ছে 0 থেকে 4, 0 থেকে 4 ম্যাট্রিক্স 1। ম্যাট্রিক্স 2 তে কি রয়েছে 5 to 9, এই যে 5 to 9 ম্যাট্রিক্স 2 তে রয়েছে। এখানে বলা রয়েছে A can be represented by 0 0 and 4 4। তো 0 0 and 4 4, এই যে 0 0 0 0 রয়েছে, 4 4 রয়েছে, 4 4টা কোথায়, 4 4 এ রয়েছে। তো এটা যদি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, পি যদি এই সংখ্যাগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পিটা এবার দেখতে হবে পি কোথায় রয়েছে, 5 6। তো 5 আর 6 এ পি রয়েছে, আর কি রয়েছে 9 7 আর 9 এ 7 আর 9 এ পি রয়েছে। তো তাহলে এই সংখ্যার কোডটা বের করতে হবে, একদম খুব সিম্পল। এই এত লাইন পড়ে মানে বোঝার কোনো দরকার নেই। এই ম্যাট্রিক্স থেকে, এই দুটো ম্যাট্রিক্স থেকে এই জেড এর কোড বের করতে হবে। তো আমরা এবার কোড বের করব। চলে আসছি একদম ডিরেক্ট অপশনে চলে আসছি আমরা। এই যে চারটে অপশন রয়েছে, এই যে 8 আর 9। তো 8 9 দেখতে হবে 8 আর 9 এ জেড আছে কিনা। 8 9 এ জেড নেই, 8 আর 9 এ জেড নেই, তো এটা কিন্তু হবে না, 8 9 হবে না, 8 9 হবে না। নেক্সট চলে আসবো হচ্ছে 9 8, 9 আর 8 এ জেড রয়েছে, তাহলে এই দুটো হবে। এবার এই দুটোর মধ্যে কি পড়বো, প্রথমেরটা আমরা দেখবো 1 3, 1 আর 3। তো দেখতে হবে 1 আর 3 এ কি, তারপরের সংখ্যাটা কি ই, তারপরের সংখ্যাটা হচ্ছে ই। তাহলে ইটা দেখতে হবে 1 3 এর মধ্যে ই আছে কিনা। 1 আর 3 এর মধ্যে ই রয়েছে, 1 আর 3 এর মধ্যে ই রয়েছে, তাহলে এই দুটো হবে। তারপরে সংখ্যাটা দেখব 3 আর 0 এর মধ্যে এস আছে কিনা, 3 আর 0। তো এখানে 3 রয়েছে, 3 আর 0, এই যে 3 আর 0 এর মধ্যে এস রয়েছে, তাহলে এটা হচ্ছে। তারপরে এটা 1 আর 0, তো 1 আর 0 এর মধ্যে কি রয়েছে, 1 আর 0 এর মধ্যে টি আছে কিনা দেখতে হবে, 1 আর 0 এর মধ্যে টি। তো সব কয়টা কিন্তু মিলে গেছে, তাহলে এই আনসারটাই হয়ে যাবে। এটা কোনো টাফ নয়, এই প্রবলেমটা কোনো টাফ নয়, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা পুরো এখান থেকে কিন্তু এই যে কোডগুলো বের করতে দেয়, সিম্পলি খুব ইজিলি বের করা যায়। এই কোড বের করতে বলা হয়েছে এখানে, মানে জেস্টের কোড হচ্ছে এই যে এটা, দুটো ম্যাট্রিক্স মিলে বের করতে হবে, তাহলে এখান থেকে আমাদের ম্যাচ করাতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে এই প্রবলেম একটা রয়েছে, এজের প্রবলেম। তো এজের প্রবলেম কিন্তু এটা একটা অ্যাপটিটিউডের মধ্যে পড়ে, কিন্তু রিজনিংয়ে দিয়ে দেয়, এজের উপরে দিয়ে দেয়, আরও কিছু কিছু অ্যাপটিটিউড রিজনিংয়ের মধ্যে দিয়ে দেয়। তো প্র্যাকটিস করতে হবে এজের প্রবলেমগুলো। এখানে আমি দুই রকমভাবে ম্যাথটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে দ্য এজ অফ ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ এল্ডার সন। আচ্ছা, আফটার 10 years দ্য এজ অফ ফাদার উইল বি 3 times দ্যাট অফ ইয়ঙ্গার সন। আচ্ছা, ফাদারটাকে আমি কি ধরে নিলাম, এখানে স্পেসও নেই, ফাদারকে আমি এফ ধরে নিলাম, আর এল্ডার সন হচ্ছে এক্স ধরে নিলাম, ইয়ঙ্গার সন হচ্ছে ওয়াই ধরে নিলাম। তো এখানে বলেছে এল্ডার সনের সাথে ফাদারের যে রিলেশনটা এফ ইকুয়ালস টু 2x, f equals to 2x। নেক্সট হচ্ছে আফটার 10 years বলেছে, 10 years মানে সবারই 10 years করে বেড়ে যাবে। আফটার 10 years পরে কি হবে, 10 years পরে ইয়ঙ্গার সনের হচ্ছে 3 times হয়ে যাবে। ইয়ঙ্গার সনের 10 years যদি বেড়ে যায়, 10 years যদি বেড়ে যায়, তাহলে 3 times হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, সিম্পলি এখানে তাহলে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা দেখবো এরপরে হচ্ছে 3y প্লাস 30। আচ্ছা, এখানে বলা আছে ইফ দ্য ডিফারেন্স অফ এজেস অফ টু সন ইজ 15, ডিফারেন্সটা কত আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 15 রয়েছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 15। তাহলে এখানে কি করব, সিম্পলি তাহলে ওয়াই এর জায়গায় এখানে কি করা হচ্ছে, এখানে এফ, তাহলে এফ ইকুয়ালস টু 2x এখানে আমরা লিখে দিচ্ছি, এফ এর জায়গায় 2x লিখলাম। এবার এক্স এর জায়গায় কি লিখব, 1 প্লাস 15 প্লাস ওয়াই। তো এক্স এর জায়গায় 15 প্লাস ওয়াই যদি লিখে দিই এখানে, তাহলে কি হবে, 15 এটা 30 হয়ে যাবে, প্লাস 2y হয়ে যাবে,
আর এদিকে কি রয়েছে 3y রয়েছে, আর এদিকে 30 রয়েছে, এদিকে 30 রয়েছে। এখানে মনে হয় আরেকটা সংখ্যা ছিল, আচ্ছা এখানে 10 ছিল, এখানে 10 ছিল, 10টা বাদ পড়ে গেছে। তো 10 এ পাশে 10 ছিল, 30 কেটে যাবে, তাহলে y ইকুয়ালস টু 10 চলে এসছে, y ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু যদি 10 হয় তাহলে x ইকুয়ালস টু কী হবে 15 ডিফারেন্স, তাহলে 25 হবে। 25 যদি হয় তাহলে ফাদারের বয়স কত হবে, দ্বিগুণ হবে, 25 50 বছর হবে। তো এখানে এজটা হয়ে যাবে 50 ইয়ার্স, এজটা হয়ে যাবে 50 ইয়ার্স। তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এটা হচ্ছে লেন্দি ক্যালকুলেশন। এবার শর্টকাট ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি। শর্টকাট ট্রিক্সটা কেমন, ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে। 70 ইয়ার্স, 70 ইয়ার্সটাকে ধরে নেব, 70-র হাফ হচ্ছে 35, ইল্ডারসনের এই হচ্ছে যেহেতু দ্বিগুণ তাহলে 35। এবার হচ্ছে 15 ইয়ার্স গ্যাপ, 15 ইয়ার্স গ্যাপ মানে হচ্ছে তাহলে কত হবে 20, তাহলে 20-র 10 বছর পর কত হবে 30, তাহলে 33 টাইমস কত হবে 90, 33 টাইমস হচ্ছে 90, এটার হচ্ছে 10 বছর পরে 80 হচ্ছে। তাহলে তাহলে কি হচ্ছে পিতার সাথে ইয়ঙ্গার সনের রিলেশনটা কিন্তু ম্যাচ করছে না, তাহলে এটা হবে না। নেক্সট এর অর্ধেক তো হবেই না, এটাকে বাদ দিয়ে দাও, এটাও হবে না। নেক্সট হচ্ছে 60 ধরে নেব, 60-র অর্ধেক হচ্ছে 30, আর 30-র সাথে 15 মাইনাস করে দিলে 15 হবে, 15-এর সাথে 10 যোগ করলে 10 ইয়ার্স পরে যে এজটা হবে 25, 25 ইন্টু 3 হচ্ছে 75। তো এখানে এটা হচ্ছে 70, তো এটাও কিন্তু ম্যাচ করছে না। 10 বছর পরে পিতার বয়স 70 হচ্ছে, আর এখানে হচ্ছে 75, তো এটাও ম্যাচ করছে না, এটা হচ্ছে না। তাহলে কি হবে, অবশ্যই 50টাই হবে। তো 50টা আবার ব্যাক ক্যালকুলেশন আমরা দেখে নেব। 50-এর অর্ধেক হচ্ছে 25, আর তাহলে ছোট ছেলের বয়স কত হবে 20, এজ ডিফারেন্স 15, তাহলে ছোট ছেলের বয়স হবে 10। তাহলে 10 বছর পরে ছোট ছেলের বয়স কত হবে 20 হবে, আর 10 বছর পরে পিতার বয়স কত হবে 60 হবে। 60 আর 20 কত টাইমস 3 টাইমস। তো এটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, তো এটাই আনসার হয়ে যাবে। তাহলে এইভাবে ব্যাক ক্যালকুলেশন দিয়েও যদি এটা ফর্মুলা অ্যাপ্লাই করে যদি না হয়, তাহলে ব্যাক ক্যালকুলেশন দিয়ে কিন্তু সলভ করতে পারো, ইজিলি সলভ হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। আচ্ছা এখানে বলেছে এই ফিগারটা, এই যে ফিগারটা রয়েছে এদের মধ্যে কোনটা এই ফিগারের সাথে ম্যাচ করবে। তো এটা দেখে নিতে হবে যে কোনটা ম্যাচ করছে। তাহলে এখানে কি রয়েছে, এই যে এই পার্টটা রয়েছে, এই পার্টে এটা দেখতে পাচ্ছি, আর এখানে এই সার্কেলটা ছিল, এখানে দেখতে পাচ্ছি এই সার্কেলটা, আর এটা এই লাইনটা রয়েছে। তো ডি এর দাগের আনসারটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি এর দাগের। তো আমরা 25টা কোশ্চেন করে নিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখনও ফর্মটা ফিল আপ করনি, তো ফর্ম ফিল আপের ডেট এখনও রয়েছে, তো অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও।